হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আগেরবার যেহেতু বলেছিলাম যে আমরা মেলায় যাব, যারা দেখেছো ব্লগটা তারা নিশ্চয়ই জানো। তো সন্ধেবেলায় আমরা মেলায় বেরিয়ে গেছিলাম। আর শুধুমাত্র আমরাই যাইনি, গেছিলো হচ্ছে আদির আন্টি, আঙ্কেল এবং ঋষি। তো ওরা তিনজনাও ছিল। যেহেতু আমরা আগে মেলায় পৌঁছে গেছিলাম, আমরা ভিতরে ঢুকে গেছিলাম, ওরা পরে জয়েন করেছিল আমাদেরকে। কারণ আদিকে নিয়ে দাঁড়ানোটা, মেলার সামনে দাঁড়িয়ে ওয়েট করাটা অসম্ভব ছিল। তো ও ওখানে পৌঁছেছে মানে কতক্ষণে মানে মেলায় ঢুকবে। আর মেলায় গেলেই তো ওর যেটা আর কি সবথেকে বেশি পছন্দের জিনিস, সেটা হচ্ছে মিকি মাউস, জাম্পিং, এইসবগুলো কখন চাপবে। মানে আমাদেরকে মেলাটা ঢুকে কিছু দেখতেও দেয়নি, একদম আমাদেরকে টানতে টানতে নিয়ে চলে গেছে প্লে জোনে। কী যে চারিদিকে দেখলাম আর কী যে করলাম কিছু বুঝতে পারিনি। তারপর ওখানে একটা ডাইনোসর টাইপের একটা জিনিস করেছিল, যেটা অ্যাকোরিয়াম হবে। সেটা আমরা যেদিন গেছিলাম সেদিন ওপেন হয়নি। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম ভয় পাচ্ছিল ডাইনোসরটার কাছে যেতে। তারপর যখন দেখছে যে সবাই মিলে ফটো তুলছে, ওখানে গিয়ে সব বাচ্চারা ফটো তুলছে, তখনও নিজে থেকেই গেল। শুধুমাত্র আমাকে এই পাওভাজিটাও আমাকে খেতে দিয়েছিল, তাও ওর পাপা ওকে নিয়ে চলে গেছিলো। আমি একটা পাওভাজি অর্ডার দিয়ে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, পাওভাজিটা খেলাম। তারপর পাওভাজিটা নিয়ে যখন ওর কাছে যাচ্ছি, তখন দেখছি অলরেডি জাম্পিংয়ে চেপে পড়েছে। বললাম না যে ও এসে মানে ওয়েট করবে না, মানে কতক্ষণে চাপবো, এইটা হচ্ছে ওর ধান্দা। তো আমি ততক্ষণে খাচ্ছিলাম, তখনও ঋষির পাপা মাম্মাম কেউ আসেনি। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে এই বছর বহরমপুর মেলার হচ্ছে মূল আকর্ষণ, যেটা সুনামি রাইড। এটাকে সুনামি রাইড বলছে। এত ভয়ঙ্কর, আমি মানে ওই জীবনে দেখিনি। এই চিৎকারটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর। তারপর তো চলে এসেছে ওর ফেভারিট গেম, সেটা হচ্ছে মিকি মাউস। এই মিকি মাউস, জাম্পিং, তারপরে কিছু কার আছে, সেগুলোতে চাপার জন্যই ও মেনলি মেলায় যায়। তো মিকি মাউসে চেপে পড়েছিল, আর আমি আর ওর পাপা বাইরে দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে যায়, কিন্তু ছেলের আমার মিকি মাউসের চাপা তাও বন্ধ হয় না। মানে ওকে ওখান থেকে টেনে আমাকে নিয়ে আসতে হয় কান্নাকাটি করে, ও কিছুতেই আসবে না। আর কি যে মজা পাই কিছু আমি বুঝতে পারি না, পাও ব্যথা করে না, কিছুই না। তারপর আমাকে বলছে, মাম্মাম তুমি আমার ভিডিও তোলো, তুমি দাঁড়িয়ে না থেকে আমার ভিডিও তোলো, আমি জাম্পিং করছি। হ্যাঁ, ওটাই বাকি আছে। তারপরে আমার কাছে এসে আবার ভিডিও তুললো। তারপর এটা যেই হলো, তারপর চলে গেল ও কারে চাপবো। এবার আমি কারে চাপবো, তাই করতে করতে ঋষি, ওর পাপা সবাই চলে এসেছিলো, ওরাও আমাদেরকে জয়েন করলো। এখানে একটা খুব সুন্দর সেলফি জোন করেছিল, যেটা ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর মোটিভগুলো ছিল। ওখানে ওরা দুজনা, ঋষি আর আদি মিলে ঢোল বাজাচ্ছিল, সব কিছু দেখছিল, খুব ভালো ছিল। দুই ভাই মিলে খুব এখানে এনজয় করেছে, দুজনে মিলে ঢোল বাজাচ্ছিল। তারপরে ওরা গেছিলো চা খেতে। আমি চা খাইনি, আমি খুব একটা চা খাইও না। তো ওরা তিনজনা চা খাচ্ছিল, আমি ওদের দুজনাকে নিয়েই ব্যস্ত ছিলাম। তারপর ওরা দুজনা ঢোল বাজাচ্ছিল, দুজনে নাচানাচি করছিল, খুব ভালো লাগছিল দেখে। মানে সময়টা খুব ভালোভাবে কেটেছে, আর এই জিনিসগুলো খুব সুন্দর করেছে। আমার আদি যেমন ঢোল বাজাচ্ছে দেখো। আস্তে আস্তে, অত জোরে নয়। ঋষি একবার করে আসছে আর একবার করে চলে যাচ্ছে। এইদিকে মাম্মাম, এইদিকে। এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব সুন্দর করেছে, ওরা ওখানে গেলে বোর হবে না, আনন্দ পাবে। এমনিতে মেলায় গেলে কোনো বাচ্চা বোর হয় না, শুধুমাত্র বড়দের জিনিসের কাছে বা কেনাকাটা করলেই ওরা বোর হয়। তাছাড়া ওদের যে প্লে জোনটা আছে, সেখানে গেলে ওরা মোটেও বোর হয় না। তো ওর দুই ভাই কেমন খেলছে দেখো। কি হয়েছে কি? আমার আদি মন দিয়ে ভালো করে আবার দেখছে কি কি আছে, কেমন করে বসে আছে, কি করছে না করছে, ওগুলো আমার আদি মন দিয়ে দেখছে। তারপরে যে দুই ভাই যে কি গল্প করছে, কি করছে, ওকে আবার বলছে যে তুই চাপ গিয়ে। ঋষি বলছে যা তুই আবার গাড়িটাই চাপ। দুজনে মিলে ওই করছে। তারপরে ওদেরও খিদে পেয়েছে, ওরাও গেছে পাওভাজি খেতে।
এখানে ওরা সবাই পাওভাজি খাচ্ছে আর আমি ভিডিও করছি, কারণ আমার তো আগে খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আর খাইনি। আর আদির আঙ্কেল ওকে একটা সাইকেল চকলেট কিনে দিয়েছে, সেটা দুটো কালারের নিয়েছে বলে সেটা হবে না, দুজনের একটাই কালার চাই। তারপর আবার ওটা চেঞ্জ করে নিয়ে এসে আবার দুজনাকে একই কালার দিল। এই যে দুজনা মিলে কি করছে দেখো। আর একটা চকলেট কেনা হয়েছে, সেই চকলেটটা ঋষির বাবা কিছুতেই খুলতে পারছে না, দিয়ে ওটা নিয়ে খুব হাসাহাসি হলো আমাদের। আর এই ফ্রেমটা খুব সুন্দর ছিল, যেখানে ওরা 2 ভাই ছিল, ওরাও 2 ভাই আর ওরাও 2 ভাই। তারপরে একটা দোলনার জায়গা করেছিল, মানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেখানে একটা দোলনা ছিল, সেই দোলনাটা দেখে একবারে আদি চেপে পড়েছে, দোল করে নিল একটুখানি। ওদেরকে নিয়ে মেলাতে যাওয়া মানে কিছু দেখতে পাবে না, টানতে টানতে নিয়ে যাও আর টানতে টানতে নিয়ে আসো, দিয়ে হয়ে গেল আমাদের মেলা ঘোরা। মেলা টেলা ঘুরে এসে আমরা গেছিলাম হচ্ছে ঋষিদের বাড়ি, ওখানে ওর পাপা একটু চাটা খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম। আর ওরাও একটু টাইমটা কাটিয়ে নিল দুজনা, কারণ আবার কবে দেখা হবে না হবে, তো দুজনা মিলে কি গল্প করছে দেখো। তুমি স্কুলে যাও নাকি ঋষি? ও পাচন্দি স্কুলে। কি স্কুলের নাম কি তোমাদের? প্রতিদিন যাও? প্রতিদিন স্কুলে যাও তুমি? কান্না করো না তো? স্কুল পাচন্দি স্কুল, হ্যাঁ পাচন্দি স্কুল স্কুল যাও? আমি পাচন্দি স্কুল যাই। তুমি কান্না করো না তো একদম? ওখানে কাটতে মামি। ও আর জানো একজনা খুব কান্না করে স্কুল যেতে গিয়ে, কে বলো তো? কে জিজ্ঞাসা করো, বলো কে কান্না করে, জিজ্ঞাসা করো। কে কান্না করে বলো? আমি কান্না করি না বলছো, তখন তো কান্না এখন কান্না করে না, এখন অনেক ফ্রেন্ড হয়েছে। অনেক ফ্রেন্ড হয়েছে। তারপর 2 ভাই মিলে খেলতে লেগে গেছে, গোটাই খাটে খেলনা ছড়িয়েছে। ওর আন্টির আরও বেশি কষ্ট বাড়িয়েছে, আবার সব আন্টিকে গোছাতে হবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি ইউটিউব থেকে দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। আজকে তাহলে আসছি, সবাই ভালো থেকো।